আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা। ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে বলছে হামাস। নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের। ফরাসি যুদ্ধবিমান মিরাজ হাতে পেয়েছে ইউক্রেন। সর্বশেষে জানিয়ে দিব ফিলিপাইনে মার্কিন নৌবাহিনীর চুক্তিবদ্ধ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত 4। আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পরই এই ধরনের নিষেধাজ্ঞা এলো। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্রে এই তথ্য জানিয়েছে রয়টার্স। গাজা উপত্যকায় গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। আদালতের চোখে তিনি পলাতক। তাকে গ্রেপ্তারের সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জারি করেছে আদালত। গ্রেপ্তার পরানোর পর এই তালিকায় আরও রয়েছে নেতানিয়াহুর প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালেন্ট ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতারা। ট্রাম্প নিষেধাজ্ঞায় যে নির্বাহী আদেশ সই করেছেন তার আওতায় পড়েছে আইআইজিসির বিশেষ কর্মকর্তারা, যারা মার্কিন নাগরিকদের অথবা ইসরায়েলের মতো মার্কিন মিত্রদের বিরুদ্ধে তদন্তে কাজ বা সহযোগিতা করেছেন। ওই ব্যক্তিদের লক্ষ্য করে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন তিনি। নিষেধাজ্ঞার মধ্যে আরও রয়েছে মনোনীত ব্যক্তিদের যে কোনো মার্কিন সম্পদ জব্দ করা এবং মার্কিন নিষ্ঠাধীন প্রতিষ্ঠানে তাদের এবং তাদের পরিবারের সদস্য ফ্রিজ করে রাখা। প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালেও ট্রাম্প আইআরজিসির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এবার ক্ষমতা গ্রহণের পরপরই এই পদক্ষেপের পুনর্বৃত্তি করলেন। যুক্তরাষ্ট্র কত দ্রুত নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করবে তা স্পষ্ট নয়। 2020 সালের প্রথম ট্রাম্প প্রশাসনের সময় আফগানিস্তানে আমেরিকান সেনাদের দ্বারা তথাকথিত যুদ্ধ অপরাধীদের বিষয়ে আইআরজিসির তদন্তের কারণ ওয়াশিংটন তৎকালীন প্রসিকিউটর ফামু বিনতা এবং তার একজন শীর্ষ সহযোগীর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ বিষয়ে রয়টার্স আইআরজিসির প্রতিক্রিয়া জানতে চায়, কিন্তু তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব তারা দেয়নি। ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে বলছে হামাস। ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন উপত্যকাটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেছেন, ফিলিস্তিনিরা তাদের অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং কয়েক দশক ধরে চলা এই প্রচেষ্টা ছেড়ে দেবে না। তিনি বলেছেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কাছে এটি পৌঁছে দেয় তবে ভালো, যদি না হয় তবে তারা প্রতিরোধ চালিয়ে যাবে। তিনি আরো বলেছেন, 15 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের পর এটা স্পষ্ট যে আপনি ফিলিস্তিনি জনগণকে পরাজিত করতে পারবেন না। এই জাতি 75 বছরের বেশি সময় ধরে তাদের বৈধ অধিকারের জন্য লড়াই করে আসছে। আমরা হাল ছাড়ব না। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর থেকে দীর্ঘ 15 মাস ধরে চলা আইআরজিসি আগ্রাসনে ইসরায়েলি আগ্রাসনে 61,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। আর দীর্ঘ এই সময়ে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে 1 লাখেরও বেশি। আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রধানমন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত 19 জানুয়ারি থেকে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছে। নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের। ইরানের সর্বোচ্চ নেতার কর্ম ও কীর্তি সংরক্ষণ ও প্রচার বিভাগ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব পেজে বিভিন্ন ভাষায় এই মন্তব্য প্রকাশ করেছে। ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে যখন বিভিন্ন মহল থেকে নানা অযৌক্তিক মন্তব্য করা হচ্ছে, ঠিক তখনই এই বক্তব্য প্রকাশ করা হলো। সর্বোচ্চ নেতা এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট করেছেন যে ফিলিস্তিনি ভূখণ্ডের মালিকানা কেবলই ফিলিস্তিনিদের, অন্য কেউ এর মালিকানা দাবি করতে পারবে না। এদিকে ইমাম খামি রহিমাহুল্লাহের প্রতি স্বেচ্ছাচারী শাহেদের বিমান বাহিনীর কর্মকর্তাদের ঐতিহাসিক অনুগত্যের বার্ষিকীতে আগামীকাল ইসলামী ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ফোর্সের একদল কর্মকর্তা ও কর্মচারীর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে সাক্ষাৎ করবেন। 1979 সালের ওই দিনে শাহের বিমান বাহিনীর অফিসাররা ইমাম খামেনি রহিমাহুল্লাহর প্রতি অনুগত্য প্রকাশ করেন। এই কারণে ইরানের ফার্সি 19 মাহমান 7 ফেব্রুয়ারি বিমান বাহিনী দিবস হিসেবে পালিত হয়। ফরাসি যুদ্ধবিমান মিরাজ হাতে পেল ইউক্রেন।
ফরাসি যুদ্ধবিমান মিরাজ পৌঁছেছে ইউক্রেনে। আগে এই যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়ার অঙ্গীকার করেছিল ফ্রান্স। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নেদারল্যান্ডস থেকে F-16 যুদ্ধবিমান তাদের কাছে এসে পৌঁছেছে। ফ্রান্স থেকে এসেছে মিরাজ 2005 যুদ্ধবিমান। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, জেলেনস্কি বলেছেন, আমাদের বিমান বাহিনী ফ্রান্সের যুদ্ধবিমান হাতে পেয়েছে। আমি এর জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ধন্যবাদ জানাতে চাই। তিনি কথা রেখেছেন। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনের বিমান বাহিনী অফিসারদের ফ্রান্সে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিভাবে মিরাজের যুদ্ধবিমান চালানো হয় তা শেখানো হয়েছে। এদিন ইউক্রেনে ফাইটার পাইলট ফ্রান্স থেকে ইউক্রেনে এই যুদ্ধবিমানগুলো নিয়ে গেছেন। 2024 সালের জুন মাসে ম্যাক্রো জানিয়েছিলেন, ইউক্রেনকে মিরাজ যুদ্ধবিমান দেওয়া হবে, কিন্তু কতগুলো দেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি। তবে ফরাসি পার্লামেন্টের সূত্র ডয়েচে ভেলে জানিয়েছেন, পার্লামেন্টের বাজেট অনুযায়ী ইউক্রেনকে 6টি মিরাজ বিমান পাঠানো হবে বলে জানা গেছে, যদিও ফরাসি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, নেদারল্যান্ডস থেকে সরকারি তৈরি F-16 যুদ্ধবিমানও এসে পৌঁছেছে। খুব দ্রুত এই বিমান রাশিয়ার তৈরি যুদ্ধে ব্যবহৃত হবে বলে তিনি জানান। নেদারল্যান্ডস ছাড়াও আরও বেশ কিছু ইউরোপীয় দেশ ইউক্রেনকে জানিয়েছিল, আমেরিকার তৈরি F-16 বিমান তারা জেলেনস্কিকে দেবে। এর মধ্যে নরওয়ে আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ফিলিপাইনে মার্কিন সেনাবাহিনীর চুক্তিবদ্ধ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত 4। ফিলিপাইনের দক্ষিণ অঞ্চলে বৃহস্পতিবার একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্য সহ 4 জন নিহত হয়েছেন। উড়োজাহাজটি মার্কিন নৌবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস এই নিশ্চিত করেছে, তবে তারা এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। মার্কিন গণমাধ্যম CNN এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দক্ষিণ ফিলিপাইনের মাউংদা জেল খুঁড়ে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহত একজন মার্কিন মেরিন সেনা। বাকি 3 জন প্রতিরক্ষা ঠিকাদার তারা মার্কিন নাগরিক কিনা তা স্পষ্ট নয়। পুলিশ বলেছে, এখনও উড়োজাহাজ বিধ্বস্তের কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আঞ্চলিক পুলিশের মুখপাত্র জোপি সেনচুপা ফরাসি বার্তা সংস্থা এপিকে বলেছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত একটি জল মহিষকে আঘাত করে। এটি মহিষটি গুরুতর আঘাত হয়েছে। পৌরসভার উদ্ধারকারী রিয়া মার্টিন বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা 4 জনের মরদেহ উদ্ধার করছি। কর্তৃপক্ষ ঘটনাস্থল ঘিরে রেখেছে। তিনি আরো বলেছেন, মরদেহগুলো বিধ্বস্ত উড়োজাহাজটির পাশে পাওয়া গেছে। উড়োজাহাজটি ভেঙে 2 টুকরো হয়ে গেছে। সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড এ বিষয়ে একটি বিবৃতি দেবে বলে জানিয়েছেন তিনি। ফিলিপাইনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা মান্দিলা দ্বীপে দুর্ঘটনার ব্যাপারে তথ্য প্রকাশ করতে পারছে না, কারণ এটি একটি গোপনীয় তদন্ত চলমান। পৌরসভার উদ্ধারকারী রিয়া মার্টিন জানিয়েছেন, তার দল ঘটনাস্থল থেকে 4টি মরদেহ পেয়েছে। তিনি জানান, মরদেহগুলো বিমানের কাছে পাওয়া গেছে এবং উড়োজাহাজটি 2 টুকরো হয়ে গেছে। ফিলিপাইনে স্বল্প সংখ্যক মার্কিন সেনা ঘূর্ণমান পদ্ধতিতে স্বল্প মেয়াদে মোতায়েন থাকে। তারা সেখানে মার্কিন ট্রেজের সঙ্গে যুক্ত যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধরত সেনাদের গোয়েন্দা সহায়তা প্রদান করে। মান্দালাতে সক্রিয়। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড হাইওয়ে থেকে এই ঘটনার বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেয়নি। আঞ্চলিক পুলিশ বিভাগের মুখপাত্র জেপি সেনচুকা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও আম্পিয়ান পৌরসভার কাছে একটি খামারের পক্সিউ যুদ্ধজাহাজটির ঘটনার কারণ নির্ধারণ করতে পারেননি। এছাড়া নিহত 4 জনের কেউ এখনও নিশ্চিত করতে যায়নি জানিয়েছে মুখপাত্র বলেছেন। করা যায়নি জানিয়ে মুখপাত্র বলেছেন, পুলিশ ও অন্য সদস্যদের ঘটনাস্থল থেকে মোতায়েন করা হয়েছে যাতে প্রমাণ নষ্ট না করা হয়।